আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, আবার কেউ এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছেন, নরকের কীটে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালামকে 9টি মুজিজা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি হাত দিয়ে ধরলে আরও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তা নিক্ষেপ করো। অতঃপর সে তা নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো। তিনি আল্লাহ তাআলাকে বলেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাঠির ভিতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মুসা আলাইহিসসালামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়েছিল। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিসসালামের সামনে নড়াচড়া করতে লাগলো। দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারে দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ। কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি। তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাআলা তাকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন। অতঃপর মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে সাপটি ধরার নির্দেশ দেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপটি আগের অবস্থায় ফিরে যায়, লাঠিতে পরিণত হয়ে যায়। মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না, এটা ছিল মুসা আলাইহিসসালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। মুসা আলাইহিসসালাম এ লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল। তখন তিনি ফিরআউনকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান করলেন। তখন সে কোনো যুক্তি তর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগলো এবং বলল, বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। মুসা আলাইহিসসালাম তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এই ঘটনাটি ফিরআউনের রাজ দরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল। কিন্তু এই মুজিজা দেখার পরও আল্লাহ তাআলার উপর ঈমান আনেননি ফিরআউন। উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল। ফিরআউনের কওমের সভাসদরা বলল, নিশ্চয়ই এ হলো বিজ্ঞ জাদুকর। ফিরআউনের গোষ্ঠী প্রধানরা বলল, নিশ্চয়ই সে বিজ্ঞ জাদুকর। ফিরআউন সম্প্রদায়ের প্রধানরা বলল, নিশ্চয়ই এ ব্যক্তি বড় সুদক্ষ জাদুকর। ফিরআউন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা এইসব মুজিজা দেখে তাদের সম্প্রদায়কে লক্ষ্য করে বলল, এ যে বড় পারদর্শী জাদুকর। তার কারণ প্রত্যেকের চিন্তা তার নিজ যোগ্যতা অনুসারী হয়ে থাকে। সে হতভাগারা আল্লাহর পরিপূর্ণ কুদরত ও মহিমা সম্পর্কে কি বুঝবে, যারা জীবনভর ফিরআউনকে রব আর জাদুকরকে নিজেদের পথ প্রদর্শন মনে করেছে। জাদুকরদের ভোজবাজি দেখে এসেছে, কাজেই তারা বিস্ময়কর ঘটনা দেখার পর এছাড়া আর কেউ বা বলতে পারত যে এটা একটা মহাজাদু। কিন্তু তারাও এখানে এর সাথে শব্দটি যোগ করে একথা প্রকাশ করে দিয়েছে যে মুসা আলাইহিসসালামের মুজিজা সম্পর্কে তাদের মনে এই অনুভূতি জন্মেছিল যে এই কাজটি সাধারণত জাদুকরদের কাছ থেকে স্বতন্ত্র ও ভিন্ন প্রকৃতির। এজন্য স্বীকার করে নিয়েছে যে তিনি বড়ই বিজ্ঞ জাদুকর। আল্লাহ তাআলা সব যুগেই নবী রাসূলগণের
মুজিজা সমূহকে এমনি ভঙ্গিতে প্রকাশ করেছেন যে দর্শকবৃন্দ যদি সামান্য চিন্তা করে আর হঠকারীরা অবলম্বন না করে তাহলে মুজিজা ও জাদুর মাঝে যে পার্থক্য তা নিজেরাই বুঝতে পারে। জাদুকররা সাধারণত অপবিত্র মধ্যে ডুবে থাকে। অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদু তত বেশি কার্যকর হবে। পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হল নবী রাসূলগণের সহজাত অভ্যাস। তাছাড়া মুজিজা সরাসরি আল্লাহ তাআলার কুদরতের কাজ। তাই কুরআনুল কারীমে এই বিষয়টি মহান আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফিরআউনের সম্প্রদায় ও মূসা আলাইহিসসালামের মুজিজাকে নিজেদের জাদুকরদের কার্যকলাপ থেকে কিছুটা স্বতন্ত্রই মনে করেছিল। সেজন্য এই কথা বলতে বাধ্য হয়েছিল যে এ তো বড় বিজ্ঞ জাদুকর। সাধারণ জাদুকররা যে এমন কাজ দেখাতে পারে না, সেই কাজ নবী মূসা আলাইহিসসালাম করে দেখিয়েছে। মুজিজা দেখে ঈমান আনার পরিবর্তে ফিরআউনের সম্প্রদায়ের প্রধানেরা তা জাদু বলে আখ্যায়িত করে বলল, মূসা তো একজন সুদক্ষ জাদুকর, তার উদ্দেশ্য এর দ্বারা তোমাদের রাজত্ব শেষ করে দেওয়া। কারণ মূসা আলাইহিসসালামের যুগে জাদু ছিল প্রবল এবং তার প্রচলন ছিল সাধারণ, যার ফলে মুজিজাকেও তারা জাদু ভেবে বসল। যে মুজিজাতে মানুষের কোনো হাত থাকে না, বরং তা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় প্রকাশ পায়। তা সত্ত্বেও ফিরআউনের প্রধানেরা মূসা আলাইহিসসালামের ব্যাপারে ফিরআউনকে পথভ্রষ্ট করার সুযোগ পেয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চায়, সুতরাং তোমরা কি নির্দেশ দিবে? সে চায় তোমাদেরকে বের করে দিতে তোমাদের দেশ থেকে। এখন তোমাদের পরামর্শ কি? সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। এখন তোমাদের পরামর্শ কি? ফিরআউন যখন মূসা আলাইহিসসালামের প্রকৃষ্ট মুজিজা দেখল, লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তা সাপে পরিণত হয়ে গেল এবং আবার যখন সেটাকে হাতে ধরলেন তখন পুনরায় তা লাঠিতে রূপান্তরিত হলো। আর হাতকে যখন গলাবন্ধের ভিতরে দাবিয়ে বের করলেন তখন তা প্রদীপ্ত হয়ে চকমক করতে লাগল। এ আসমানী নিদর্শনের যৌক্তিক দাবি ছিল মূসা আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে আসা। কিন্তু ভ্রান্তবাদীরা যেমন সত্যকে গোপন করার জন্য তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে বাস্তব ও সঠিক বিষয়ের উপর মিথ্যা শিরোনাম লাগিয়ে থাকে, ফিরআউন এবং তার সম্প্রদায়ের নেতারাও তাই বলল, তিনি বড় বিজ্ঞ জাদুকর এবং তার উদ্দেশ্য হলো তোমাদের দেশ দখল করে নিয়ে তোমাদেরকে বের করে দেওয়া। কাজেই তোমরাই বলো এখন কি করা উচিত। সম্প্রদায়ের লোকেরা পরামর্শ দিল যে ইনি যদি জাদুকর হয়ে থাকেন এবং জাদু দ্বারা আমাদের দেশ দখল করতে চান তবে তার মোকাবেলা করা আমাদের পক্ষে মোটেই কঠিন নয়। আমাদের দেশেও বড় বড় অভিজ্ঞ জাদুকর রয়েছে যারা তাকে জাদুর দ্বারা পরাভূত করে দেবে। কাজেই কিছু সৈন্য সামন্ত দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিন। তারা সব শহর থেকে জাদুকরদের ডেকে নিয়ে আসবে। তখন জাদু মন্ত্রের বহল প্রচলন ছিল। সাধারণ লোকেদের উপর জাদুকরদের প্রভাব ছিল বেশি। আর মূসা আলাইহিসসালামের লাঠি এবং উজ্জ্বল হাতের মুজিজা এজন্যই দেয়া হয়েছিল যাতে জাদুকরদের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হয় এবং মুজিজার মোকাবেলায় জাদু পরাজয় সবাই দেখে নিতে পারে। আল্লাহ তাআলার রীতিও ছিল তাই। প্রত্যেক যুগের নবী রাসূলগণকে তিনি সে যুগের জনগণদের কাছে বহু পরিচিত বিষয়ের সাথে সম্পৃক্ত মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিসসালামের জামানায় চিকিৎসা বিজ্ঞান যেহেতু উৎকর্ষের চরম শিখরে ছিল, সেহেতু তাকে মুজিজা দেওয়া হয়েছিল
জন্মান্ধকে দৃষ্টিসম্পন্ন করে দেওয়া এবং কুষ্ঠ রোগগ্রস্তকে সুস্থ করে তোলা। রসুল সাল্লাল্লাহু আসাল্লামের যুগে আরবে অলঙ্কার শাস্ত্র বাগ্মিতা চরম উৎকর্ষতা সাধিত হয়েছিল। তাই রসুল সাল্লাল্লাহু আসাল্লাম সবচেয়ে বড় মুজিজা হলো কুরআন, যার মোকাবেলায় গোটা আরব আজম অসমর্থ হয়ে পড়ে। মুসা আলাইহিসসালামের সময়কালে জাদুর প্রচলন ছিল অত্যন্ত বেশি। সেই কারণে মুসা আলাইহিসসালামের পেশকৃত মুজিজাকে তারা জাদু ভাবল ও জাদুর দ্বারা তার মোকাবেলা করার পরিকল্পনা করল। যেমন অন্যত্র বলা হয়েছে যে, ফিরআউন ও তার প্রধানেরা বলল, হে মুসা, তুমি কি আমাদের নিকট এসেছ তোমার জাদুর দ্বারা আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য? আমরা অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ জাদু। সুতরাং আমাদেরও তোমাদের মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করব না, তুমিও করবে না। মুসা আলাইহিসসালাম বলল, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন, এবং সেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হবে। আর জাদুকররা ফেরাউনের কাছে আসলো। তারা বলল, নিশ্চয়ই আমাদের জন্য পারিশ্রমিক আছে যদি আমরা বিজয়ী হই। জাদুকররা ফেরাউনের নিকট এসে বলল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার আছে তো? জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল, আমরা যদি বিজয় লাভ করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফিরআউনের জাদুকররা প্রথমে এসে মুজিজা নিয়ে দর কষাকষি করতে শুরু করে। তার কারণ, যারা ভ্রান্তবাদী পার্থিব লাভই হলো তাদের মুখ্য। কাজেই যে কোনো কাজ করার পূর্বে তাদের সামনে থেকে বিনিময় কিংবা লাভের প্রশ্ন। অথচ নবী রাসূলগণ তাদের যারা নায়েব ও প্রতিনিধি তার প্রতি পদক্ষেপ ঘোষণা করেন, আমরা যে সত্যের বাণী তোমাদের মঙ্গলের জন্য তোমাদেরকে পৌঁছে দিই, তার বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান কামনা করি না, বরং আমাদের প্রতিদানের দায়িত্ব শুধু আল্লাহর উপরে রয়েছে। ফিরআউন তাদেরকে বলল, তোমরা পারিশ্রমিক চাইছো, আমি পারিশ্রমিক তো দেবই, আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শাহী দরবারের ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত করে দেব। জাদুকরেরা ছিল যেহেতু দুনিয়ার আকাঙ্ক্ষী, দুনিয়ার জন্যই তারা জাদু শিখেছে, সেই জন্য তারা এই সুযোগকে কাজে লাগাতে চাইল। তারা ভাবল যে এই সময় আমাদেরকে বাদশাহর প্রয়োজন হয়েছে, অতএব এই সুযোগে অধিক পারিশ্রমিক চেয়ে নেওয়া যাক। সুতরাং তারা নিজেদের সাফল্যের উপর পারিশ্রমিক দাবি করল। যা শুনে ফিরআউন বলল, পারিশ্রমিকই নয়, বরং তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বলে গণ্য হবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করবে, নয়তো আমরাই নিক্ষেপ করব। তারা বলল, হে মূসা, তুমি কি ছুড়বে আর আমরাই ছুড়ব, না আমরাই ছুড়ব? অতঃপর জাদুকররা বলল, হে মূসা, তুমি কি তোমার লাঠি নিক্ষেপ করবে, নাকি আমরাই নিক্ষেপ করব? অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার জন্য যখন মাঠে গিয়ে সবাই উপস্থিত হলো, তখন জাদুকররা মূসা আলাইহিসসালামকে বলল, হয় আপনি প্রথমে নিক্ষেপ করুন, অথবা আমরা প্রথমে নিক্ষেপ করি। সম্ভবত তারা নিজেদের নিশ্চয়তা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্যই তাই বলেছিল। উদ্দেশ্য যেন এই যে, এই ব্যাপারে আমাদের কোনো পরোয়াই নেই। যে ইচ্ছা প্রথমে তার কর্মকাণ্ড প্রদর্শন করুক। মূসা আলাইহিসসালাম তাদের উদ্দেশ্য উপলব্ধি করে নিয়ে নিজের মুজিজা সম্পর্কে আশ্বস্ততার দারুণ প্রথম তাদের কি সুযোগ দিলেন। বললেন, তোমরা প্রথমে নিক্ষেপ করো। তাদের কর্মকাণ্ডের পর মুজিজা বের হলে সেটা তাদের অন্তরে কঠোরভাবে রেখাপাত করতে বাধ্য হবে। জাদুকরেরা এই ইখতিয়ার নিজেদের আত্মবিশ্বাসের ফলেই দিয়েছিল। তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের জাদুর মোকাবেলায় মূসার মুজিজা কিছুই নয়, যাকে তারা একটি জাদুই মনে করেছিল। যদি মূসাকে
আগেই নিজের জাদু দেখানোর সুযোগ দেওয়া যায়, তাহলেও কোনো পার্থক্য নেই। আমরা তো তার জাদুকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করেই ফেলব। অর্থাৎ জাদুকররা যখন তাদের লাঠি দড়িগুলো মাটিতে নিক্ষেপ করল, তখন দর্শকদের নজরবন্দি করে দিয়ে তাদের উপর ভীতি সঞ্চারিত করে দিল এবং মহাজাদু দেখালো। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে তাদের জাদু ছিল এক প্রকার নজরবন্দি, যাতে দর্শকদের মনে হতে লাগলো যে এই লাঠি আর দড়িগুলো সাপ হয়ে দৌড়াচ্ছে, অথচ প্রকৃতপক্ষে সেগুলো ছিল তেমনি লাঠি ও দড়ি যা পূর্বে ছিল, সাপ হয়নি। এটা একরকম সম্মোহনী, যার প্রভাব মানুষের কল্পনা ও দৃষ্টিকে ধদিয়ে দেয়। কিন্তু তাই বলে এই কথা প্রতীয়মান হয় না যে জাদু এই প্রকারেই সীমাবদ্ধ, বরং জাদুর বিভিন্ন প্রকার রয়েছে। প্রত্যেক প্রকার অনুসারে শরিয়াতে তার বিধানও ভিন্ন হয়ে থাকে। কিন্তু যেহেতু মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার রাসূল, তিনি ছিলেন সাহায্যপ্রাপ্ত, সেই জন্য আল্লাহর সাহায্যের উপর তার পূর্ণ বিশ্বাস ছিল। সুতরাং তিনি নির্ভয়ে নির্দ্বিধায় জাদুকরদের বললেন, তোমরা যা দেখাতে চাও তা প্রথমে দেখাও। এছাড়া এর মধ্যে এর কৌশলও থাকতে পারে যে জাদুকরদের জাদুর উত্তর যখন তিনি মুজিজা রূপে দেবেন, তখন তা জনসাধারণের মনে বেশি প্রভাব ফেলবে, যার ফলে তার সত্যতা প্রকাশ পাবে এবং লোকদের জন্য ঈমান আনা সহজ হবে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে জাদুকরদের সংখ্যা ছিল 70,000। বাহ্যিক দৃষ্টিতে এর সংখ্যায় অতিরঞ্জন করা হয়েছে, যারা সকলেই এক একটি রশি ও লাঠি মাঠে ফেলল, যা দর্শকদের চোখে ছুটাছুটি করছে বলে মনে হচ্ছিল। এ যেন তাদের ধারণাই ছিল বিরাট জাদু যা তারা পেশ করেছিল। এ আয়াতে আল্লাহ তাআলা জাদুকরদের বিপরীতে মুসা আলাইহিসসালামকে কিভাবে সহযোগিতা করেছিল তার বর্ণনা দিয়ে বলেন, আমি মুসাকে নির্দেশ দিলাম যে আপনার লাঠিটি মাটিতে ফেলে দিন। তা মাটিতে পড়তেই সবচেয়ে বড় সাপ হয়ে সমস্ত সাপগুলোকে গিলে খেতে শুরু করলো, যেগুলো জাদুকররা জাদুর দ্বারা প্রকাশ করেছিল। কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি যখন এক বিরাট আজদাহা বা অজগরের আকার ধারণ করে এলো, তখন সে সবগুলোকে গিলে খেয়ে শেষ করে ফেলল। মুসা আলাইহিসসালামের লাঠি একটি ভয়ানক অজগর হয়ে সবগুলো সাপকে গিলে খেয়ে ফেলল। ফলে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল তা বাতিল হয়ে গেল। প্রকৃত সত্য প্রকাশ হয়ে গেল, তারা যা সাজিয়েছিল তা নিষ্ফল হয়ে গেল। পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হলো, আর তারা যা কিছু করেছিল তা বাতিল প্রতিপন্ন হলো। এবং জাদুকরেরা সেজদা নত হলো। তারা বলল, আমরা সকল সৃষ্টির রবের প্রতি ঈমান আনলাম। তারা বলল, আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। তারা বলল, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম। জাদুকরেরা জাদু তার আসলত্বকে ভালোভাবেই জানত। যখন তারা এই সকল দেখল, তখন তারা জানতে পারল যে মুসা যা কিছু পেশ করেছেন তা জাদু নয়, তিনি সত্যি আল্লাহ তাআলার প্রেরিত দূত এবং তিনি আল্লাহর সাহায্যে মুজিজা আমাদের সামনে তুলে ধরেছেন, যা মুহূর্তের মধ্যে আমাদের জাদুকে শেষ করে ফেলল। সেই জন্য তারা মুসা আলাইহিসসালামের উপর ঈমান আনার কথা ঘোষণা করে দিল। এ থেকে এই কথা পরিষ্কার হলো যে অসত্য অসত্যই, তাকে যত শোভনীয়ই করা হোক না কেন, আর সত্য সত্যই, তাকে যতই গোপনে রাখা হোক না কেন, একদিন না একদিন সত্যের বিজয় হবেই।